ও ভাই রে ভাই এগুলো যে বৃষ্টি দিলে পানি বাড়বে, বৃষ্টি না দিলে পানি কমবে। ওই যে ঈদের আগে বৃষ্টি হয়েছিল না, এই পানিগুলা বাড়ছে। এরপর তাই তো বৃষ্টি কম, পানি বাড়ে কমে এইগুলা। এখন তো ওই যে আমরা ভিজন নিচ দিয়ে নৌকা নিয়েছি না, আরো 7-15 দিন পর রাস্তার উপর দিয়ে আমরা নৌকা নিয়ে আসবো। রাতারগুল ঘোরার সৌন্দর্য হয়েছে আপনার যত পানি বেশি এত ঘুরতেও মজা বেশি। আচ্ছা, এখানে প্রতিদিন কি পরিমাণ পর্যটক আসে? মোটামুটি অনেকই, সকাল থেকে অনেক ভিড় ছিল। আপনি হালকা একটু তার মাথাটা নিচু করবেন, আপনি করা লাগবে না, নিচে বসা লাগবে না, উপরে হালকা মাথাটা নিচু করবেন। সকালে অনেক ভিড় ছিল, লোকজন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে তারপর নৌকা পাইছে। কতক্ষণ ঘুরায় আপনারা? তো ঘন্টার ভিতরে হয়ে যায়। ওই তো ওই লেক দিয়ে যাই শুটিং স্পটে, আর শুটিং স্পটে পরে জঙ্গলের ভিতর দিয়ে ইয়া বেক হয়ে ওদিক দিয়ে বের হয়। আর পানি বেশি থাকলে তো পুরাটাই জঙ্গলের ভিতর দিয়ে যেতে পারে। এর মধ্যে ওই যে বানর, তারপর অন্যান্য পশু পাখি কি শুধু? ওই যে আপনার সাপ আছে, পাখি আছে, বান্দর আছে, এগুলাই সাপ, পাখি, বান্দর। বান্দরগুলো এখন দেখা যায় না, আবার ওই যে ফুল বর্ষা হইলে দেখা যায়। কেন গভীর জঙ্গলে অনেক লোকজন আছে তো গান টান গাছ চিল্লাপাল্লা করে গভীর জঙ্গলে চলে যায়। বান্দর দেখতে হলে একদম সকাল ভোরে আসতে হবে, আর একদম আপনার বিকাল সন্ধ্যা পর সময়। কয়টা পর্যন্ত চলে এখানে? সন্ধ্যা পর্যন্ত। এমনি আমাদের এখানে যে কোনো সময় ঢুকতে পারবেন, কোনো জনাই। রাত্রে অন্ধকারের মাঝে। জনপ্রতি টিকিট কত করে নেয়? টিকিট নেওয়া হয় 57 টাকা 50 পয়সা জনপ্রতি। আর ওই যে আপনার স্টুডেন্ট হইলে 28 টাকা 72 পয়সা স্টুডেন্টের জন্য টিকিট। আর 750 টাকা করে হচ্ছে নৌকা ভাড়া। আচ্ছা, 5 জন উঠতে পারবেন। আপনার 1 জন আসলে 1 নৌকা, 2 জন আসলে 1 নৌকা। ওই যে শুধু আপনার 2 জনের টিকিটটা ধরা হয়েছে, ওরা টিকিট এমনি ধরা হয় না। আপনি কতদিন ধরে এখানে নৌকা চালাচ্ছেন? এখানে আছি আমি 5-7 বছর থেকে, আরো বেশি হবে। এখানে কত নৌকা আছে এরকম? 120টা নৌকা আছে। 120টা নৌকা আছে। আপনার নাম কি? লাহিন আহমদ। লাহিন আহমদ না? এরপর আমার নামটা যেই শুনে সবাই মনে করে যে আনকমন নামটা, ওই নামটা সবাই শুনে কম। এইটা এই পর্যটন আসা শুরু করছে কবে থেকে? ওই যে 18-19 বছর হয়ে যায়। 18-19 বছর না? শুরুতে যখন লোকজন আসতো তখন কি এরকম সিস্টেম ছিল? না, ওই সময় তো আপনার দামাদর করে নিতে হয়, যারা যেত বুঝেই নিতে পারতো। কোনো নৌকা আপনার 5000 যেত, আবার কোনো নৌকা আপনার 500 টাকাও যেত। পরে এগুলো নিয়ে অনেক ঝামেলা করছে, 2-3 বছর পর্যন্ত এগুলো হয়েছে। তারপর ওইটা সরকারটাই রেট দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা কেউ 749 টাকা দিয়ে নৌকা দিবে না, 751 টাকা কেউ বলবে না, যেগুলো এটা ওই সরকারি রেট। জি। এটা কি জেলা প্রশাসন ইয়ে করে? জি, আমাদের গোয়েন্দা
সবাই মিলে ওই রেটটা দেবো। পার ডে কত টাকা ইনকাম করেন? এগুলো হচ্ছে আমাদের প্রতি কোনোদিন আপনার 1000 হয়, কোনোদিন 500, কোনোদিন 300, ওইগুলা কোনো জো নাই। আপনারা যে নৌকা ভাড়াটা আপনারা পান কত? 750 টাকা হচ্ছে নৌকা ভাড়া। এখান থেকে টিকিটের টাকা দিই 115 টাকা আমরা। হ্যাঁ। দেওয়া থাকে 635 টাকা। ওই 635 টাকা আমি পাবো আর নৌকার মালিক পাবো। ও ওগুলা বিকালে বসে আমরা হিসাব করবো। ও নৌকা যে ভাড়া নিচ্ছেন এটা মানে পার ডে জমা কত? এগুলো তো এখানে বিকালে ওইগুলা হিসাব করবে, কোন নৌকা কয়টা মারছে, কে কয়টা মারছে ওইটা। আপনাদেরকে প্রতি ট্রিপে কত করে দেয়? ওই তো এগুলা বিকালে বসে হিসাব করবে, সব টাকা এখানে জমা থাকবে। তারপর এগুলা নৌকার মাঝি দিবে, তারপর নৌকার মালিক দিবে। সিরিয়াল আছে এখানে, সিরিয়াল অনুযায়ী দিবে। এগুলা নৌকাতে রাখবেন কোয়ালিটি গুলা। এই দেখছো?